সকলকে নমস্কার জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও চলে এসেছি। তোমরা তো আগে দেখতেই পেলে ভিডিওটায় আমি মোচা কাটছি। এটা আগের দিন রাতের বেলা আমি মোচাটা কেটে রেখেছি, যেটা না সুবিধা হয় কেটে রাখলে। তো এটা কেটে ভালো করে সারা রাত ভিজিয়েছিলাম হলুদ জলে। এরপরে এটা ভালো করে ধুয়ে নিয়েছি, এটা এবার সেদ্ধ করতে দেবো। তো কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। এটা চাইলে কুকারেও করতে পারো, আবার এরকম কড়াইতেও সেদ্ধ করতে পারো, দুরকমভাবেই হয়। আজকে আমি কড়াইয়েই সেদ্ধ করব। আজকে বানাবো মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। তো কিরকম করে বানায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার মোচাটায় একটু 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, সেদ্ধটা যাতে ভালো হয়। যেহেতু কুকারে সেদ্ধ করছি না, তাই একটু এই যে বেকিং সোডা, এটা 1 চিমটের মতো, এই যে এতটার মতো দিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে সোডাটা নুনটা মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা সেদ্ধ হোক। তো আর একটা কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি। এটাতে না মুগ ডাল ভাজবো, যেহেতু মুগ ডাল দিয়ে আমি মোচাটা বানাবো, সেহেতু 1 কাপের মতো নিয়ে নিয়েছি মুগ ডাল। এটা ছোটো দানার মুগ ডাল, এটা একটু ভেজে নেব। শুকনো খোলায় ডালটা একটু হালকা ভেজে নেব। মোচাটা যদি আগের দিন কেটে রাখতে পারো না, তাহলে খুব সুবিধা, সকালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হালকা গন্ধ উঠে আসা পর্যন্ত একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। সেটা ভাজা হয়ে গেছে। এবার না একটু জল দিয়ে একটু ধুয়ে নেব। এই ডালটা একবার ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে হবে, যাতে জলটাও মরে যায়, অথচ 50% সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আর আঁচটা একদম কম থাকবে, কম আছে এই ডালটা সেদ্ধ হবে। তো এটা কমিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ কতটুকু জল দিয়েছি। এটা সেদ্ধ হতে থাক। ডালটা যতটা জল দিয়েছিলাম ততটা ঠিক মরেও গেছে, অথচ ডালটা না সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর একটু গরমে গরমে হয়ে যাবে, বেশি সেদ্ধ করার প্রয়োজন নয়। এই যাতে একটু ভাঙা যাচ্ছে সেই রকম, দেখো এই যে নখে করে একটু ভাঙা যাচ্ছে, এরকম অবস্থায় কিন্তু বন্ধ করে দিতে হবে, বেশি সেদ্ধ করা চলবে না। তো ডালটা তো হয়ে গেছে, কিন্তু মোচাটা এখনো হয়নি। মোচাটা সেদ্ধ হয়ে যাক। যতক্ষণে মোচাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে মোচার জন্য আলুটা কেটে নেব। মোচার জন্য আলুটা কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে কাটবো। তোমরা দেখো, ছোট্ট ছোট্ট এরকম পিস করব। মোচাটা যেমন ছোট্ট ছোট্ট পিস, এরকম আলুটা কাটবো, যাতে মোচাটা বেশ দেখতে ভালো হয়, ম্যাটঘ্যাট ভালো হয়। তার জন্য এরকম ছোট্ট ছোট্ট করে পিস, তোমরা চাইলে বড় করেও দিতে পারো, বাট ছোটো ছোটোটা দিলে খুব ভালো লাগবে। তো একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। মিনিট হয়ে গেছে, মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল মরে গেছে। দেখতেই পাচ্ছ মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে মোচাটা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে বাকি রান্নাটা করব। মোচাটা ছেঁকে নিয়েছি, এবার মোচা রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কি নিয়েছি দেখে নাও। তো প্রথমেই দেখলে একটা আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর ফোড়নে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন হয়ে গেছে, এবার কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো।
আলুটাকেও ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নেব। আলুটা 50% যাতে কুক হয়ে যায় সেরকম মতো ভেজে নেবো আলুটা। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে মশলা তৈরি করে নিই। তার জন্য 1 চামচ আদা নিয়ে নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলার পেস্টটা রেডি করে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার কোচানো টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলার পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে, বেশি ভাজা দরকার নেই, কারণ একটু মশলা দিয়ে কষে তৈরি করা পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার। তো সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। আলু আর ডালের কিন্তু কোনো পরিমাণ নেই, তোমরা যেমন কিছু ব্যবহার করতে পারো, ডালটাও বেশি দিতে পারো, আলুটাও পরিমাণে বেশি দিতে পারো। এবার মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। এবার এটা শুকনো হয়ে এলে মোচাটা দিয়ে দেবো এর মধ্যে। জলটা শুকিয়ে এসেছে আর তেলও ছেড়ে গেছে, এরপরে সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মোচাটা দিয়েও ভালো করে কষতে থাকবো, একদম ভাজা ভাজা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মোচাটাও কষা হয়েছে ভালো করে, এবারে ডালটা দিয়ে দেবো। যে ডালটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, কি সুন্দর ঝরা ঝরা হয়ে গেছে, সেদ্ধও হয়েছে অথচ শক্ত শক্তও আছে। তো এই ডালটা এবারে দিয়ে দেবো এর মধ্যে। ডালটা কিন্তু এরকমই রাখতে হবে যাতে মুখে ফুটফুট করে পড়ে, বেশি সেদ্ধ করা যাবে না। এবার ডালটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই নিরামিষ মুগ ডাল দিয়ে মোচার ঘন্টটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, তোমরা এরকমভাবে আবার তৈরি করবে। ডালটা দিয়ে বেশি মেশানোর দরকার নেই, হালকা করে মিশিয়ে এরপরে জল ঢেলে দেবো। বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই, যেহেতু সব কিছু কষা আছে, সেদ্ধ আছে, সামান্য পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এরপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। দেখতেই পাচ্ছ মোচাটা হয়ে গেছে। তো এবার জোর আছে, এবার বাদ বাকি জলটুকু শুকিয়ে নেবো আর কটা জিনিস দেবো, সেগুলো দেখে নাও। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, খুবই সামান্য। আর যেটা নিরামিষ রান্নায় এটা ছাড়া চলেই না, একটু ঘি, এটা তো দিতেই হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে শুকিয়ে নেব। আর একটু এরকম খুন্তি করে ঘেঁটে ঘেঁটে দেবো। দেখেছো ডালটা কি সুন্দর গোটা গোটা হয়ে আছে, এইরকমই জিনিসটা থাকবে। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবে নিজের পছন্দ অনুযায়ী। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। তোমরা এমনিভাবে তৈরি করবে,
আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এটা আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।